হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু দিয়ে ডিমের ঝোল। দেখুন রঙটা যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। খুব সহজেই গুঁড়ো মশলার ব্যবহার ছাড়া এটা আমি করে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর মশলার ঝামেলাও অনেক কম হয়। আমি এখানে 6টা ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো ছুলে আমি একটা বাসনে তুলে নেব। এবার আমি ওই ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমগুলোকে আমায় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার আগে কিন্তু আমাকে অবশ্যই এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিতে হবে। তার সঙ্গে আপনারা চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি শুধুমাত্র হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে একটা একটা করে ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো ডিম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ডিমগুলোকে কম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডিমগুলো একবারে পুড়ে না ওঠে, হালকা হালকা করে ভাজা হয়। তাই ডিমগুলো আমি নাড়াচাড়া করে সব দিকই ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে পরে ডিমগুলোকে আমি তুলে একটা বাসনে রেখে দেব। দেখুন আমার ডিমগুলো চারিদিকে ভাজা হয়ে গেছে, কিন্তু খুব কড়া ভাজা কিন্তু আমি এখানে করিনি, হালকা হালকা আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা বাসনে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে গোটা আলুকে কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় মাপেরই ছিল, বড় বড় করে আমি কেটে নিয়েছি ভাজার জন্য। এবার আমি ওগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি আলুগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণও দিয়ে নিচ্ছি। এখানে আমি আর হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে কিছুটা হলুদের ভাব ছিল, যেহেতু আমি এর মধ্যে ডিম ভেজেছিলাম। তার মধ্যেই আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখছি। আলুগুলো দেখুন প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা অন্য বাসনে তুলে রেখে দেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। আলুগুলো আমার পুরোপুরি তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সামান্য পরিমাণে তেল আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ফোড়নে দিয়ে নিলাম 3টে এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজকে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব পেঁয়াজটাকে ভাজতে দিয়ে। এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি মশলার জন্য একটা গোটা পেঁয়াজকে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের গোটা টমেটোকে। দেখুন 1.5 ইঞ্চির মতো আমি আদা দিয়ে নিচ্ছি। তার সাথে আমি বেশি পরিমাণে রসুন দিয়ে নেব। এখানে রান্নাটার স্বাদটা কিন্তু রসুনের জন্য হবে, তাই জন্য এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, আদাটা একটু কম ব্যবহার করছি। তাই আমি রসুনটা বেশি পরিমাণে দিয়ে নিয়েছি, প্রায় 15 কোয়ার মতো দিয়েছি। তারপরে এখানে আমি 6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু দেখুন আমি এখানে পেকে যাওয়া লঙ্কা ব্যবহার করছি, পেস্ট করে রেখে দিচ্ছি। অন্যদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন লালচে ভাব চলে এসছে। এখানে পেঁয়াজগুলো আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে পেঁয়াজের মধ্যে আমি করে রাখা মশলাটা দিয়ে দেব। দেখুন আমি এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব এখানে খুবই সামান্য পরিমাণে লবণ, কারণ লবণের ব্যবহার আমি আগেও করেছি, তাই এখানে আমি লবণটা একটু কম পরিমাণে দেব, যাতে আগেই বেশি লবণের পরিমাণ হয়ে না যায়। তার জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। যে বাসনে আমি মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে আমি সেই জলটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার আমি সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে কষানোর জন্য এভাবেই রেখে দেব। আপনাকে কিন্তু এটা প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষে গেছে, কারণ এখানে অনেকটা পরিমাণেই তেল ছেড়ে দিয়েছে। আমি এটাকে আরও প্রায় হাফ মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে যে ডিম আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে নেব। আমি কিন্তু এখানে আলুটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা ওই মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে এবং তার সাথে কিছুটা পরিমাণে সিদ্ধও হয়ে যাবে। তারপরে দেখুন এটা দেওয়ার পরে আমি আরও প্রায় 1 মিনিট এটাকে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা পুরোপুরি সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। নাড়াচাড়া করে নিই। এবার গরম করে রাখা জল আমি এখানে ব্যবহার করব, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এটাকে একসাথে মিশিয়ে নেব। জলের সাথে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, যাতে সব কিছু জলের সাথে মিশে গিয়ে একবারে সিদ্ধ হতে পারে। তারপরে আমি এটাকে ফুটতে দেব প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটতে দিচ্ছি। দেখুন কত সুন্দর রং এসে গেছে, সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুচো করে রাখা ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার জন্য কিন্তু এর গন্ধটা খুবই ভালো হবে। দিয়ে আমি আরও একবার এটাকে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব। নিয়ে আমার কিন্তু এই আলু দিয়ে ডিমের রান্নাটা পুরোপুরি রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও এনে দেখাবো।